ওকে, ঠিক আছে, চলো শুরু করি। শুরু করতেছি আমরা 3.1 বিন্দু শনাক্তকরণ পদ্ধতি। দেখো, বিন্দু শনাক্তকরণ পদ্ধতি আমরা এইচএসসি তে শিখবো দুইটা, কার্তেশীয় পদ্ধতি, পোলার পদ্ধতি। তার মধ্যে কার্তেশীয় পদ্ধতি এই নামটা তোমাদের পরিচিত, এটা 9-10 পড়ছো, মনে আছে কার কার বলো? দেখো, বিন্দু শনাক্তকরণ পদ্ধতি আমরা এইচএসসি লাইফে দুই টাইপের বিন্দু শনাক্তকরণ পদ্ধতি পড়বো, কার্তেশীয় এবং পোলার। তো এই কার্তেশীয় পদ্ধতি তোমরা 9-10 পড়ছো, এবং আজকের ক্লাসে আমরা কার্তেশীয় পদ্ধতিটাই পড়বো, আগামী ক্লাসে পড়বো পোলার পদ্ধতি। তো খেয়াল করে দেখো, দুই প্রকারের দেখলাম, কার্তেশীয় এবং পোলার। এইবার আমাকে তোমরা বলো, এই জিনিসটা কে কে জানো যে প্রথম চতুর্ভাগে যে কোনো একটা বিন্দুর ভুজ এবং কোটি দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। এটা কে কে জানো? যারা জানো না একটু লিখো। মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, ধরো এটা মূল বিন্দু 0,0। প্রথম চতুর্ভাগের একটা বিন্দু তুমি যদি লিখো, ইচ্ছা মতো একটা বিন্দু লিখো 2,3, একটা ইচ্ছা মতো বিন্দু লেখো। দেখো এই বিন্দুর ভুজও পজিটিভ কোটিও পজিটিভ। দেখো এই যে প্লাস প্লাস দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে প্রথম চতুর্ভাগে অবস্থিত কোনো বিন্দুর ভুজও পজিটিভ কোটিও পজিটিভ। ধরো দ্বিতীয় চতুর্ভাগে কোনো বিন্দু, ধরো -2,3, খেয়াল করে দেখো, এই যে দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু, দেখো ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, কারণ এটা ভুজটা আসবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, কোটিটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। একইভাবে তৃতীয় চতুর্ভাগের একটা বিন্দু লিখো -2 -3, দেখো ভুজ কোটি দুইটাই নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে একটা বিন্দুর উদাহরণ যদি দেই 2, মানে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। আমরা জানি এক্স অক্ষের ডানে গেলে পজিটিভ, ভুজ এক্স অক্ষের মূলবিন্দু থেকে ডানে পজিটিভ বামে নেগেটিভ, আর কোটি মূলবিন্দু থেকে উপরে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপরে পজিটিভ নিচে নেগেটিভ। এই জিনিসগুলো আমরা জানি, ঠিক আছে? তো আমরা এটাও জানি যে এই চতুর্ভাগটাকে বলে প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট, ইংলিশে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা থার্ড চতুর্ভাগ মানে তৃতীয় চতুর্ভাগ, থার্ড কোয়াড্রেন্ট। কিউ মানে কোয়াড্রেন্ট, চতুর্ভাগের ইংরেজি। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এগুলো আমরা সবাই জানি, এগুলো নতুন কোনো কিছু নয়, বাট আমরা একটু দেখে যাব, ইজি জিনিস, বেসিক জিনিসগুলো দেখে যাব। এটা হচ্ছে কার্তেশীয় পদ্ধতিতে বিন্দু শনাক্তকরণ আমরা যখন করব তখন দেখবা যে এই চিহ্নের ব্যাপারগুলো আমাদের জানা থাকা লাগবে। এরপরে দেখো, এই যে কার্তেশীয় পদ্ধতিতে ধরো যে কোনো একটা বিন্দু পি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমরা বুঝি, এবং এটা মূল বিন্দু। দেখো একটা যে কোনো বিন্দু আঁকো পি, ধরো এই যে একটা বিন্দু পি, তার ভুজ ধরলাম এক্স, কোটি ধরলাম ওয়াই, মানে এক্স কমা ওয়াই। আচ্ছা, এইখানে আমি যদি খেয়াল করে দেখো, এই পি বিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের উপর লম্ব আঁকি এবং একইভাবে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকি, দেখো এই যে পি বিন্দুটা, পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপরও লম্ব আঁকাইলাম, ওয়াই অক্ষের উপরও লম্ব আঁকাইলাম। তার মানে আমি কি এখানে বলতে পারি, খেয়াল করে দেখো, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তার মানে এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর এতটুকু হবে এক্স, মানে তার ভুজের সমান, এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু হবে ওয়াই, কোটির সমান। কে কে জানো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়? ধরো একটা বিন্দু এক্স কমা ওয়াই, তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যাইতে হবে এক্স পরিমাণ, মানে ভুজের পরিমাণ, ভুজের সমান, আর ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে তার কোটির সমান। এতটুকু জানো? কোনো একটা বিন্দু স্থানাঙ্ক মনে করা হচ্ছে 2,3, তার মানে হচ্ছে তুমি যদি ওই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকো, তাহলে মূল বিন্দু থেকে এই এক্স অক্ষ বরাবর যাইতে হবে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে 3 একক। কথা সত্য? আচ্ছা, এখন আমাকে বলো, এতটুকু যদি এক্স হয়, এতটুকু কত বলো? এইটার ভ্যালু যদি এক্স হয়, মানে এতটুকুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এতটুকু এক্স হবে। কে কে আমার সাথে একমত যে এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু হবে এক্স? তার মানে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, বলো, এই যে পি বিন্দুটা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পি বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, তুমি কি বলবা বলো? আমার কথা শোনো ভালো মতো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে পি বিন্দুটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ থেকে তার দূরত্ব কতটুকু, এক্স অক্ষ থেকে দূরত্ব তার কোটির সমান। দেখো এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু, তার কোটির সমান। আবার যদি জিজ্ঞেস করি ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু, বলো, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তার এই যে ভুজের সমান। আচ্ছা, এইবার আমাকে তোমরা বলো, দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে?
দেখো যে এক্স কমা ওয়াই কিন্তু স্থানাঙ্ক, স্থানাঙ্ক কিন্তু পজিটিভ নেগেটিভ সব কিছুই হইতে পারে। একটু আগে দেখে আসলাম, খেয়াল করে দেখো ভাই, স্থানাঙ্ক কিন্তু পজিটিভও হইতে পারে, দেখো যে পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, তাই না? যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে, কিন্তু দূরত্ব কিন্তু নেগেটিভ হইতে পারে না, দূরত্ব অলওয়েজ পজিটিভ। এই জন্য আমরা যখন লিখবো, খেয়াল করে দেখো এই যে পি বিন্দুর, দেখো আমি লিখতেছি কি লিখি, দেখো পি এক্স কমা ওয়াই বিন্দুর এক্স অক্ষ হতে দূরত্ব, লিখো এক্স অক্ষ হতে দূরত্ব কত? দেখো ভাইয়া এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কার সমান? কোটির সমান। বাট দূরত্ব তখন নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমরা মডুলাস দিব, মডুলাস অফ কোটি, এত একক। মডুলাস দিলে কি সুবিধা? মডুলাস দিলে সেটা আর নেগেটিভ হবে না, বুঝতে পারছো? মডুলাস দিলে সেটা অলওয়েজ পজিটিভ হবে। ঠিক একইভাবে লিখো ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব কত হবে বলো? দেখো ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কার সমান? ভুজের সমান। এই যে ছোট হাতের এক্স, এটা তো ভুজ, তাহলে ভুজের সমান, বাট দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমরা মডুলাস দিব। এই জিনিসটা কে কে বুঝছো একটু বলো, দেখো ভালো মতো দেখো ভাইয়া, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তার মানে হচ্ছে এক্স অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব মডুলাস অফ কোটির সমান। দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটির সমান, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজের সমান। যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, এই জন্য আমরা মডুলাস ইউজ করব। ওকে ফাইন। আচ্ছা, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এই বিন্দুটার মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব কত, এই যে এটা ধরো ওপি, ধরো এই যে মূল বিন্দু ধরলাম ও, ধরো মূল বিন্দুর নাম দিলাম ক্যাপিটাল ও, ওপি, বলো কি হবে? তোমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো যে এক্স কমা ওয়াই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, তুমি বলবা মডুলাস অফ কোটি মানে মডুলাস অফ ওয়াই। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, তুমি বলবা মডুলাস অফ ভুজ মানে মডুলাস অফ এক্স। আর যদি কেউ জিজ্ঞেস করে যে মূল বিন্দু থেকে দূরত্ব কত, কি হবে? পিথাগোরাস, পিথাগোরাস সাহেবকে কল দেও। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ এটা আমরা লম্ব আঁকাইছিলাম, মনে আছে? এটা লম্ব ছিল, এই যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকাইছিলাম। তাহলে সমকোণী ত্রিভুজে ধরো ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই, তাহলে এইটা পিথাগোরাস সাহেবকে কল দিলে অতিভুজ কি হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কে কে বুঝছো? লিখো মূল বিন্দু হতে দূরত্ব, মূল বিন্দু, মূল বিন্দু হতে দূরত্ব কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এত একক। এটা ওই যে পিথাগোরাস সাহেবকে কল দিলেই, মনে আছে পিথাগোরাস সাহেবের সূত্র? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? বলো এখান থেকে একটা চমৎকার প্রশ্ন দিব, এখন এখান থেকে একটা চমৎকার প্রশ্ন দিব, এখান থেকে একটা চমৎকার প্রশ্ন দিব। তারপরে খেয়াল করে দেখো, এই যে এখানে যা কিছু বোঝাইছি এতক্ষণ পর্যন্ত, এখানে যা কিছু বোঝাইছি সেগুলো এখানে আবার লেখা আছে, তুমি চাইলে এখানে আরেকবার দেখতে পারো, এটা টাইপ করা আছে। যে ধরো একটা বিন্দু পি, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এখানে এক্স কে আমরা ভুজ বলি, ওয়াই কে কোটি বলি। ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব বুঝি। তোমাকে কেউ যদি বলে যে পি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব, দূরত্ব বলতে আমরা কি বুঝবো? লম্ব দূরত্ব বুঝবো। তো ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব মডুলাস অফ ভুজ, এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব মডুলাস অফ কোটি। ভেরি গুড। এইবার আমরা চমৎকার একটা জিনিস শিখবো। এর কই গেল প্রশ্নটা? আচ্ছা, এটা পিছনে গেল কেমনে? হ্যাঁ, এটা পিছনে না, এটা সামনে আসবে। দেখো ওয়েট, এইবার আমাকে বলো, আগে প্রশ্নটা দেখো, প্রশ্নটা লিখো খাতায়। খুবই সুন্দর জিনিস। কোন একটি বিন্দু পি এর স্থানাঙ্ক 2,-3 বলতে আমরা কি কি বুঝি? ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক, এটা যে কোনো বিন্দু হইতে পারে, 2,-3, এটা দেখার পর আমরা এখান থেকে কি কি বুঝতে পারি বলো? প্রথম জিনিস আমাকে বলো যে একটা বিন্দুর স্থানাঙ্ক পি 2,-3, এটা দেখানোর পরে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, কি বলবা তুমি বলো? 2,-3 এর পরিচয়, মনে করো যে আমাকে দেখার পরে তুমি বললা আমার নাম কি অমুক, পড়াশোনা করছি কই থেকে, অমুক জায়গা থেকে, বাড়ি কই, অমুক জায়গায়। ঠিক একইভাবে এই বিন্দুটা দেখার পর তুমি কি কি পরিচয় জানতে পারো? ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, ভুজ পজিটিভ কোটি নেগেটিভ মানে এক্স অক্ষ বরাবর ডানে, ওয়াই অক্ষ বরাবর নিচে, মানে চতুর্থ চতুর্ভাগে। বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। লিখো চতুর্থ চতুর্ভাগে অবস্থিত।